যখনই কোনো মুসলিম ধর্ম উপদেশ দেয় তারা আল্লাহর নাম নিয়ে শুরু করে এবং মুহাম্মদের নামও বলে। তারা কেন যীশু খ্রিস্টের নাম বলে না, যিনি কিনা আল্লাহর একজন নবী ছিলেন? আপনি যেটা বুঝতে পারছেন না তা হলো, যে সকল নবী রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এসেছিলেন তাদের পাঠানো হয়েছিল শুধু তাদের লোকদের জন্য, শেষ সময়ের জন্য। উদাহরণস্বরূপ কোরআনে আছে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক, এটার উল্লেখ আছে সূরা সাফ অধ্যায় নম্বর 61 আয়াত নম্বর 6 যে তাকে পাঠানো হয়েছিল বনী ইসরাইলের জন্য একজন দূত হিসেবে। এটা উল্লেখ আছে সূরা আলী ইমরানেও অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 49 যে যীশু খ্রিস্টকে তারপর শান্তি বর্ষিত হোক পাঠানো হয়েছিল একজন দূত হিসেবে বনী ইসরাইলের সন্তানদের জন্য। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যারা এসেছেন সকল নবী রাসূলগণকে পাঠানো হয়েছিল তাদের নিজেদের লোকদের জন্য, শেষ সময়ের জন্য। কিন্তু যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত নবী ছিলেন, তাকে শুধু আরব বা মুসলিমদের জন্য পাঠানো হয়নি, তাকে পাঠানো হয়েছিল সমগ্র মানব জাতির জন্য। এবং আল্লাহ বলেন সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 107, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তোমাকে রহমত হিসেবে প্রেরণ করেছি সমগ্র পৃথিবীর জন্য, সমগ্র সৃষ্টি জগতের জন্য, সমগ্র মানবতার জন্য। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সর্বশেষ এবং চূড়ান্ত নবী ছিলেন,